দাদা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে আসার জন্য সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এই দেখো বন্ধুরা, চলে এলাম নম্বর স্পটে। যাচ্ছি আমরা ডোডাবেটা। ডোডাবেটা উটির মধ্যে সব থেকে উঁচু জায়গা, সুইসাইড পয়েন্ট, মানে ওই জায়গা থেকে মানুষ পড়ে গেলে আর ফিরে আসার নেই। তো ভিডিওটা দেখো, কোথাও স্কিপ করবে না, তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না। আমাদের যেখানে গাড়িটা পার্কিং করা হয়েছে সেখান থেকে ডোডাবেটা ঢুকতে অনেকটাই সময় লাগে, প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হয়। এই যে 5 মিনিটটা যে হেঁটে যাব, দু সাইডে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে, জামা কাপড়, নানান রকমের খাবার দাবার, খেলনা বাচ্চাদের, আর বেশিরভাগ শীতের জিনিসটা বসেছে। যেহেতু উটিতে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেই জন্য শীতের জিনিসটা বেশি বসেছে। এই উটিতে সব থেকে বিখ্যাত কি জানো? গাজর। গাজরটা খুব ফেমাস উটি। তারপরে আর একটা কি, আমরা যে আলুটা খাই, পশ্চিমবাংলায় না, আমরা যেখানে থাকি সেখানের কথা বলা হচ্ছে। আমরা যে আলুটা খাই সেটা এই উটি থেকেই আলুটা যায়, কিন্তু আলুটা খুব সুন্দর। এই জায়গাটা যে আমরা এসেছি, সব থেকে প্রচুর ঠান্ডা জায়গা। এই জায়গাটা খুব ঠান্ডা। এটাতে কি সুন্দর ব্লু কালারের। খাদের ধারে দোকানগুলো আছে, একটু যেন হাওয়া লাগলে, ঝড় লাগলে পড়ে যাওয়ার মতো, কিন্তু এরা এইরকম করেই এইসব ব্যবসাগুলো করে ওদের জীবিকা অর্জন করে। এখানে অনেক দিন আগে এসেছিলাম, অনেক বছর আগে এসেছিলাম, তাই এখানে ভেতরে ঢোকার জন্য টিকিট কাটার আগে সিস্টেম ছিল না। এখন নতুন করে আবার টিকিট কাটার জন্য সিস্টেম হয়েছে। এখানে মাথা পিছু 10 টাকা করে টিকিট ভেতরে ঢোকার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এই যে ডোডাবেটার যে ঘরটা দেখতে পাচ্ছ, ওর ভেতরে একটা দূরবীন মতো আছে। এই দূরবীনটা দিয়ে তুমি পুরো পাহাড়টাকে দেখতে পারবে, কতটা উঁচুতে আছে। আর এই জায়গাটা পুরো এতটা উঁচুতে যে পুরো মেঘের সাথে যেন মিশে আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। যাওয়ার সময় তোমাকে কিনে দেবো একটা জিনিস কিনে দেবো। একটা জিনিস, ওই তো চাই, দেখি কি কি জিনিসটা তোমার ভালো। একটা বাঁশি দেখেছি, কি সুন্দর পাখি। हाँ थोड़ी सी चलो। আর দেখো বন্ধুরা, আমাদের অবস্থা দেখো, পুরো কাক বাচ্চার মতো হয়ে গেছে। সারাদিন গাড়িতে জার্নি করে রাস্তাটা দেখতে পেয়েছি কিরকম অবস্থা হয়ে গেছে। সকাল থেকে একবার রাত্রির পর্যন্ত আমাদের গাড়িটার মধ্যেই থাকতে হবে। এই দেখো আচ্ছা, আমরা কতটা নিচে যাচ্ছি। এখানটা মানে পুরো পাহাড়টাকে ভালো করে দেখার জন্য, তোমাদের পাহাড়ের পুরো ভিউটাকে তুলে ধরার জন্য কতটা নিচে আছে। আমরা পুরো হাঁপিয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমাদের কথাবার্তা শুনে কিরকম বুঝতে পারছো যে আমরা কতটা পরিমাণ হাঁপিয়ে গেছি। আর এই এলাকা তো স্টেট এলাকা না, উঁচু নিচু খাদের মতো সব। ছোট কই এই দেখ। এই দেখো, তারপরে আমরা চলে যাচ্ছি কর্ণাটক পার্ক। এই যে কর্ণাটক পার্ক, এইটা হচ্ছে নতুন হয়েছে, বেশি দিন হয়নি চালু হয়েছে। আমরা এখানে প্রথম এসেছি। এখানে মাথা পিছু ঢুকতে 100 টাকা করে টিকিট। আর এই যে চেকিং এর জায়গা দেখতে পাচ্ছ। এই পার্কটা বিশাল বড় এরিয়া নিয়ে আছে, আর সবাই তো হেঁটে ঢোকা সম্ভব নয়, তার জন্য গাড়িরও ব্যবস্থা করা আছে।
আর প্রথমে ঢুকে দেখতে পাচ্ছি ছোট, প্রচুর গাড়ি, কিন্তু মানুষকে আর দেখতে কেমন পাচ্ছি লাগছে? না। আমি কোথাও যে ভালো? এত গাড়ি, তারপর মানুষ কোথায় গেল। কিন্তু ভেতরে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। পার্কটা কি গো এত সুন্দর, তোমার অবস্থা খুবই কেমন? ভালো সুন্দর। সারাদিন সম্পূর্ণ গাড়ি ভিডিওটা রানিং তোমরা করে দেখতে থাকো, তোমাদের খুব অবস্থা ভালো দেখেছো? লাগবে। তারই তো হলো। আর কি দেখো বন্ধুরা, পার্কটা কি দারুণ দেখতে। দেখো, এই দেখো বন্ধুরা, এই দেখো এই পার্কটা দেখো। ওই সেখানে নিয়ে যাচ্ছে ফ্যামিলি কই আর এর ভিতরে আবার ব্যাগ আছে, ঝুলছে কার কে রেখে দিয়ে গেছে। পালে আসো। হাত দিবে না বাস ঠিক করে। বেড়া ঝামকা কি ये झमका बेड़ा जमसी लंबा है बेटे बेटे তবে এই জায়গাটা আমি নতুন এসেছি, তো আমার খুবই ভালো লেগেছে। এখানে আর একটা নতুনত্ব জিনিস আছে, ঝুলন্ত ব্রিজ, দোলনার মত, সেইটাও চড়ার খুবই যা আকর্ষণ আছে, দেখতে থাকো। আর এই দেখো আমাদের ছোটটার অবস্থা দেখো, জায়গা পেয়েছে গোড়াতে লেগে গেছে। ছোট ছোট বাচ্চাদের যেমন খেলাধুলা করে সেরকম খেলতে লেগে গেছে, ওদের তো খুবই মজা হচ্ছে। আরে কি সব পাওড়া উঠছে আই এইটা দিয়ে উঠবে তো। আই দেখো আইতে নিচে উঠবো সেই নৌকায় উঠবো সেই নৌকায় সেই উঠছে এই দেখো এই দেখো সেখানে জল আছে জলে নামবো সব জায়গাতে চা বাগান নেই, কিন্তু এই জায়গাটাতে হচ্ছে দু সাইডে চা বাগানও আছে। পূর্ণ লুকটা তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। চলো। আচ্ছা, ওখানটায় চলো, ওখানটায় গেলে দেখতে পাবো। এই দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখো, চারিদিকে চা বাগান। এই যে চা বাগানের উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, মানুষগুলো কত ছোট ছোট দেখতে পাওয়া যাচ্ছে। এই সাইডে যে পুকুরটা দেখতে পাচ্ছ, ছোট্ট পুকুর না, একটা মানে চাষ করার জন্য যে ডোবা মতো করে নানান রকম এখানে মাছ আছে। এটা হচ্ছে কালারিং মাছ, যেটা আমাদের সব অ্যাকোরিয়ামে থাকে সেই রকম মাছ। আর পেছন দিক দিয়ে দেখো ব্রিজটা কি দারুণ দেখতে, আর মানুষগুলো কইটু কইটু লাগছে, ছোট্ট ছোট একটু একটু। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ঝুলন্ত ব্রিজ দেখো। মানে এই দেখো, আমরা সবাই মিলে ব্রিজের মধ্যে উঠে পড়েছি। আর এই যে বাবা, দেখতে তুলতেছে পাচ্ছ গো। ব্রিজটা কতটা দুলতেছে, প্রচুর পরিমাণে ভয় লাগছে, পুরো নাগরদোলার মতো লাগছে। চারিদিকে লুকটা দেখো, কি দারুণ দেখতে লাগছে। ব্রিজ থেকে হচ্ছে চারিদিকের আশেপাশের লুকটা হেবি সুন্দর দেখতে লাগছে। আর এটা নর্মাল ব্রিজের মতো না, এটা হচ্ছে দোলনার মতো, কতটা যেন নাগরদোলার মতো দুলতেছে। এই দুলতে দেখো, আমরা ঝুলন্ত ব্রিজে যাচ্ছি। কেমন লাগছে দেখো, কি ভয় পাচ্ছে। নাগরদোলার মতো দুলতেছে ফ্রিজটা, বিশাল ভয় লাগছে আমাদের ঝুলন্ত ব্রিজে। দেখো
আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিও, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি, দেখাচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।